হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম বিরিয়ানি। এই বিরিয়ানিটি তৈরি করতে তেমন কোনো মশলার প্রয়োজনই হয় না, ঝটপট তৈরি করে নেওয়া যায় যে কোনো সময়। আর খেতে কিন্তু এটা মাংসের বিরিয়ানির থেকে কোনো অংশে কম হয় না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কড়াইতে এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি বেরেস্তা এবং আলুগুলো সব এখানে ভেজে নেব, সেই কারণে আমি একবারেই তেলটা নিয়েছি। বেরেস্তা গোল্ডেন ব্রাউন হলে আমি এভাবে একটা স্ট্রেনারের মাধ্যমে উঠিয়ে নিব এবং ওই একই তেলের ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এবং সেদ্ধ করা এখানে ডিম এবং আলুর চাকগুলো আমি এটার মধ্যে হালকা করে ভেজে নেব। তো এইভাবে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর ডিমগুলো আমি আগেই উঠিয়ে নিব, আর আলুগুলো আর একটু আমি ভেজে নেব, কারণ আলুগুলো শক্ত। তো এটাকেও আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি আস্ত। এখানে একটা তেজপাতা, 2-3টা এলাচ এবং 2 টুকরো দারুচিনি দিয়ে হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি এবং সাথে যোগ করে দিলাম এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এটা যখন একটু মশলাটা কষে আসবে, আমি এই পর্যায়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় তৈরি করা। নেক্সটে আমি এই রেসিপিটিও আপনাদের শেয়ার করব। এরপরে আমি এখানে বেরেস্তাটা যে করেছিলাম এটা হাফের একটু বেশি আমি এখানে মিশিয়ে দিচ্ছি এবং এটা নেড়েচেড়ে একটু কষিয়ে নেব এবং হালকা করে একটু পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই ভালো করে এটার সাথে মিলিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এটা স্বাদ অ্যাডজাস্ট করার জন্য 1 টিস্পুনের মতো চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এটার ভিতরে কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ বিরিয়ানিতে মশলাটা থাকে। তারপরে এটাকে আমি একটু পানি দিয়ে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মিশিয়ে দেবো একটা ছোট মিনি প্যাকেট টমেটো কেচাপ, আর এটা হচ্ছে 1 টিস্পুনের মতো আছে। তো এটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি মিশিয়ে দিব সেই ভেজে রাখা আলু আর ডিম। এটাকে আমি কিছুক্ষণ একটু সেদ্ধ করে নিচ্ছি, এটাকে কষিয়ে নিব। নেওয়ার পরে এই ডিম এবং আলুগুলোকে আমি সব উঠিয়ে নিচ্ছি, কারণ এই একই মশলার ভিতরে আমি এখানে হাফ কিলোর পরিমাণ এখানে আমি চাল নিয়ে নিয়েছি, চিনি গুঁড়া চাল। এটাকে আমি এখানেই কুক করে নেব। তো এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আর এটা ভাজা হয়ে গেলে আমি এখানে 2 কাপ পরিমাণ এই কাপেরই চাল নিয়েছি। তা আমি এখানে 4 কাপ না নিয়ে 3 কাপ পানি দেবো, তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরা হবে। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার এই আলু এবং ডিমগুলোও সব একসাথে আমি এটার মধ্যে দিয়ে এখন আমি মিডিয়াম জালে ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কুক করে নেব। এই পর্যায়ে আমাদের পানিটা কিন্তু একটু শুকিয়ে এসেছে। এখন আমরা এটার মধ্যে আমি অ্যাড করে দেব 1 টিস্পুনের মতো কেওড়া জল, আর সাথে যোগ করে দিচ্ছি বেরেস্তা, যে ব্যালেন্সটা ছিল সেটাও আমি দিয়ে দিব এবং এখানে যোগ করে দেব 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি এবং 4-5টা কাঁচামরিচ এবং কয়েকটা কিশমিশ দেওয়ার পরে এটাকে মৃদু আছে আমি দমে রান্না করে নিয়েছি। এই যে দেখুন, আমাদের 20 মিনিট হয়ে গেছে। আমাদের বিরিয়ানি কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেল। তো দেখে নিলেন বন্ধুরা, আমি কত সহজে এই মজাদার এগ বিরিয়ানিটি তৈরি করে দেখালাম। আশা করি আমার এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবার একটি সদস্য হয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।